একটা মাখলুক তৈরি করা দরকার, যেই মাখলুককে আমি তৈরি করব শুধুমাত্র আমার জানান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওই মাখলুকের নাম হলো ইনসান বা মানুষ। এতটুকু কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন কেন? উনি যে আছেন এ কথার জানান দেওয়ার জন্য। আমার এই কথাটাকে আপনারা বুঝছেন? কি প্রশ্ন করেছিলাম? আমাকে তৈরি করলেন কেন? উনি যে আছেন এ কথার জানান দেওয়ার জন্য, তাই তো? আচ্ছা হুজুর, আপনার কথা মেনে নিলাম। যদি ঘটনা তাই হয়ে থাকে, আল্লাহ আছেন এ কথা জানান দেওয়ার জন্য যদি আমাকে তৈরি করে থাকেন, উনি তো কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমি কি বললাম? জানান দেওয়ার জন্য। দ্বিমুখী কথা হয়ে গেল। আল্লাহ বলতেছেন ইবাদতের জন্য, আর আমি বলতেছি জানান দেওয়ার জন্য, পরিচয় পরিচিতির জন্য। পরিচয় পরিচিতির জন্য। পেলাম কোথায় কথা? যে আয়াতে পেলাম আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছি, ওই আয়াতে পেয়েছি আল্লাহ পরিচয় পরিচিতির জন্যই তৈরি করেছেন। আমাদের কওমি মাদ্রাসাতে একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, যে কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের তরজমা লেখেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। লিয়াবুদুনের তরজমা উনি ইবাদত লেখেননি, লিয়াবুদুনের তরজমা উনি লিখেছেন আই লিয়ারিফুন। লিয়ারিফুন মানে পরিচয় পরিচিতির জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, ইবাদত কিন্তু মূল লক্ষ্য নয়। আনুষঙ্গিক অনেক কিছু হতে পারে, কিন্তু মূল লক্ষ্য একটা হয়। মূল লক্ষ্য একটা হয়। এটা হলো দাঁড়িয়াপুর থেকে কেউ ঢাকায় যাওয়ায় মনস্থ করলো, গাড়ি স্টার্ট করলো। বলুন তো, ঢাকায় যেতে গেলে কালিয়াকৈরে যাওয়া লাগে কিনা? যাওয়া লাগে? ওটা কি লক্ষ্য? না, লক্ষ্য কিন্তু ঢাকা। চন্দ্রাতে যাওয়া লাগে কিনা? লাগে। ওটা কি লক্ষ্য? না, মূল লক্ষ্য ঢাকা। বাই পাইলে যাওয়া লাগে কিনা? লাগে। ওটা কি লক্ষ্য? না, মূল লক্ষ্য ঢাকা। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন পরস্পর পরিচয় পরিচিতির জন্য। এর আরেক তরজমা পরস্পর প্রেম প্রীতির জন্য। পরস্পর প্রেম প্রীতির জন্য। প্রেম করবে আল্লাহ বান্দার সাথে, বান্দার প্রেম হবে আল্লাহর সাথে। এটা কিন্তু মূল লক্ষ্য। ওই লক্ষ্যে পৌঁছতে গেলে যেমন কালিয়াকৈরে পৌঁছতে হয়, ওই লক্ষ্যে পৌঁছতে গেলে চন্দ্রায় যেতে হয়, ওই লক্ষ্যে পৌঁছতে গেলে যেমন নাকি বাই পাইলে যেতে হয়, ওই লক্ষ্যে পৌঁছতে গেলে যেমন নাকি আপনার যে আশুলিয়ায় যেতে হয়, তদ্রূপ প্রেম
আর প্রীতি, এই লক্ষ্যে পৌঁছতে গেলে নামাজের দরকার হয়, কিন্তু নামাজ মূল লক্ষ্য নয়। ওই লক্ষ্যে পৌঁছতে গেলে রোজার দরকার হয়, কিন্তু রোজা মূল লক্ষ্য নয়। ওই লক্ষ্যে পৌঁছতে গেলে যাকাতের দরকার হয়, কিন্তু মূল লক্ষ্য যাকাত নয়। ওই লক্ষ্যে পৌঁছতে গেলে হজের দরকার হয়, মূল লক্ষ্য হজ নয়। আগের মূল লক্ষ্য যেমন ছিল ঢাকা, এবারের মূল লক্ষ্য হলো প্রেম, প্রীতি আর ভালোবাসা। ওই মাকামে যেতে গেলে এগুলো লাগে, ওই অভিষ্টে পৌঁছতে গেলে এগুলো অতিক্রম করতে হয়। আমার এতটুকু কথা যদি আপনারা শুনে থাকেন আর বুঝে থাকেন, তাহলে বলুন তো মূল লক্ষ্য পৃথিবীতে আপনার আর আমার আসার লক্ষ্য কি? বোঝেন নাই? আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে পরিচয়, পরিচিতি। মজাই মজাই এ কথাটা এক কবি বলেছেন, দর্দ দিল কি ওয়াসিতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर रुपया, वरना ताअत के लिए कुछ कम न था कर रुपया। ইবাদতের মুহতাজ আমি নই, কোন প্রয়োজন বান্দার একটা সিজদাও আমার দরকার নেই। তুমি কত লম্বা সিজদা করতে পারবে, সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর সূচনা লগ্নে অসংখ্য, অগণিত, হাজারো কোটি, লক্ষ কোটি ফেরেশতারা ওই যে পৃথিবীর সূচনা লগ্নে সিজদায় পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা মাথা উঠায় নাই। পারবেন আপনি এত বড় সিজদা দিতে জীবনে? পৃথিবীর সূচনা লগ্নে ওই যে অসংখ্য ফেরেশতারা রুকুতে চলে গেছে, এখনো পর্যন্ত রুকু থেকে মাথা উঁচু করে নাই। পারবেন? পারবো আমরা এত লম্বা রুকু করতে? ইবাদতের কোন প্রয়োজন তো আল্লাহর নাই। আল্লাহর একটা জিনিস প্রয়োজন, এটা কি? दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल হৃদয়ের ভালোবাসা, অন্তরের গহীনতারে জায়গা দেওয়া, হৃদয়ের অভ্যন্তরে তাকে পুষে রাখা, এটা হলো বান্দা সৃষ্টির মূল লক্ষ্য, ঠিক না? এজন্য ধন্য হৃদয়, যে হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের প্রেম আর বন্ধুত্বর বসা বাঁধেছে। হৃদয়ের কোন মূল্য নাই যেই হৃদয়ে রব্বে করিমের ভালোবাসা বাসা বাঁধে নাই। কথা ঠিক কিনা বন্ধুরা? এতক্ষণে আমরা বুঝলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে পরিচয়, পরিচিতির জন্য দুনিয়ায় পাঠাইছে। তাহলে এবারে আসুন, পরিচয় পরিচিতির জন্য যদি আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, তাহলে আল্লাহর কাছে আমাদের একটা দাবি আছে। দাবিটা কি? দাবিটা হলো, যদি কই পরিচয় পরিচিতি পূর্ণ মাত্রায় পেতে চায়, জীবনে একবারের জন্য হলেও দেখা দিতে হয়, ঠিক না? যতই ফোনে কথা হোক, যতই ভায়া আর মিডিয়ায় আলোচনা হোক, যদি জীবনে একবার দেখা না হয়, পরিচয়টা পূর্ণ মাত্রায় পৌঁছে না। এটা আপনারা একমাত্র? আচ্ছা, আপনাদের আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতেছেন না। বুঝতেছেন? সেটা আপনারা বুঝে, ইনারা তো বুঝতেছেন। একটু কথা বলতে পারবো না ইনশাআল্লাহ?
আসলে অনেকক্ষণ বসে রয়েছেন তো স্বাভাবিক, আবার ঘুমেরও কিছু তাড়না আসতে পারে। একটু আমার সাথে কথা বলেন, অনেক ডিপের কথা শুনতে পারবেন, অনেক গভীরে নিয়ে যেতে পারবো আপনাদেরকে, যদি আপনারা বুঝেন। আর যদি বুঝাতে পারেন, হ্যাঁ বুঝছি, অনেক ডিপে যাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন আমাদেরকে। পরিচয় পরিচিতির জন্য একটা জিনিস জরুরি, জীবনে একবার হলেও দেখা হতে হয়। তাহলে আমি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ, প্রেম আর ভালোবাসার জন্য আপনি আমাকে তৈরি করেছেন, পরিচয় পরিচিতির জন্য আপনি আমাকে তৈরি করেছেন। পরিচয় পরিচিতি হব কি করে? আপনি তো দেখা দেন না, আপনি তো সাক্ষাৎ করেন না। হয়তো আপনি দেখা দিন, অথবা আমাকে নিয়ে ওই জায়গায় যান যেখানে গেলে আপনাকে দেখা পাওয়া যায়। যদি একবার দেখে ফেলি তাহলে পূর্ণ পরিচয় পূর্ণ মাত্রায় হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন কি, লাম তারানি, না না, আমার সঙ্গে দেখা পাবে না, আমাকে দেখতে পাবে না। দেখার জন্য যেই পাওয়ারি চোখের দরকার, এ চোখ আমি দুনিয়ার কাউকে দেইনি। তাহলে বলুন তো, এ কথার দ্বারা কি বোঝা গেল? জিন্দেগি ভরে তপস্যা করলো, আল্লাহরে দেখা যাবে না, তাই না? তাই বলেই তো আমাদের দেশের নাস্তিক মুরতাদরা এ কথা বলে, যাকে আমি দেখি না তাকে আমি মানি না। গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই। কারা বলে? নাস্তিক এবং মুরতাদরা। আর এটাকে সমর্থন করে নাস্তিক এবং মুরতাদদের দোসররা। যদি ঘটনা এটাই হয়ে থাকে, আমি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, এ কথা সকলেই স্বীকার করতে বাধ্য, প্রতিটি জীবন্ত মানুষের অন্তরে, প্রতিটি জীবন্ত মানুষের দেহে একটা একটা প্রাণ আছে, আছে না? প্রতিটি জীবন্ত মানুষের দেহে একটা একটা প্রাণ আছে। সে হিসেবে আমার দেহ একটা প্রাণ আছে। আপনাদের দেহে নাই? সবার? আচ্ছা, সবার মধ্যে থেকে মাত্র একটা লোক আমাকে একটু আপনাদের প্রাণটা দেন তো। দেবেন না? আমি ফেরত দেব, দেন। দেওয়া যাবে না। কেন? দেখা যায় না। কেন? দেখা যায় না, ধরা যায় না। প্রাণ দেখাও যায় না, ধরাও যায় না। তো প্রাণ দেখা না গেলেও, ধরা না গেলেও আসে তো বিশ্বাস করেন। জীবন্ত দেহে প্রাণ আছে, এটা তোমার বিশ্বাস করতে সমস্যা হয়? সমস্যা হয় না। আমার আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করতে সমস্যা কোথায়? জীবন্ত দেহে যদি প্রাণ থাকে, এটা তুমি যদি বিশ্বাস করো, আল্লাহ একজন আছে, এটাও তোমাকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কি ঠিক না? এবারে আসেন, জীবন্ত দেহে প্রাণ আছে, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ একজন আছে, ওটাও বিশ্বাস করি। কিন্তু দেখা দাও না কা? আল্লাহরে প্রশ্ন করি, দেখা দাও না কা? দেখা দেওয়ার দোষ চক্ষু আমি আল্লাহ তোমাকে দেইনি। দেখার যোগ্যতা চোখের আমি আল্লাহ তোমাকে দেইনি। যদি এই হয়ে থাকে, তাহলে আল্লাহ পরিচয় পরিচিতির কথা বললা কেন? পরিচয় পরিচিতির কথা বলে আল্লাহ দেখা দিবেন না। এই দৃষ্টিকোণ থেকে মনে হয় আল্লাহ আমাদেরকে লস করাইছেন, ঠিক না? কিন্তু বন্ধু না, আল্লাহ আমাদের লস করাননি। আল্লাহ তাআলা বলেন, বন্ধু অপেক্ষা করো, শুধু দেখা দেব তা না, ধৈর্য ধরো, শুধু দেখা দেব তা না, বরং আমি আল্লাহ আমার নিজ কুদরতের হাত দিয়ে আমি আল্লাহ রুটি বানাবো,
রুটি আমি আল্লাহ আমার কুদরতি হাতে ছিড়ব, রুটির মধ্যে মাছের কলিজা ঢুকাবো, আর আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দাদের গালে তুলে দেবো, আর আমার বান্দা খাতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা আছে? আচ্ছা, এটাকে তোমরা পেতে চাও? আল্লাহ বলেন এইভাবে কি রুটি খেতে চাও? আপনারা খেতে চান নাকি? কে কে হাত উঁচু করে দেখান। আল্লাহ বড় লোভ লাগছে, বড় লোভে পড়ে হাত উঁচু করেছে, মন চাচ্ছে আল্লাহ তোমার হাতে রুটি খাবো। যারা আমরা হাত তুলেছি আল্লাহ কাউকে আপনি মাহরুম করে না, আমরা তোমার হাতে রুটি খাবো, তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। নামান। তাহলে আল্লাহর সঙ্গে দেখা না, শুধু রুটিও খাওয়া যাবে, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ বলেন কারা আমার সঙ্গে দেখা করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার সঙ্গে দেখা বন্ধু তাদের হবে যারা অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবে। কোন আল্লাহ? অদৃশ্য। কোন আল্লাহ? অদৃশ্য। এর থেকে বোঝা গেল আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি আল্লাহকে পেতে চাই, আমি যদি আল্লাহর হাতে রুটি খেতে চাই, জান্নাতের হুরে গেলমান যদি আমি পেতে চাই, তাহলে বন্ধু আল্লাহ পাক প্রথম যেই শর্ত করেছেন ওই শর্ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারাই আমার সঙ্গে দেখা পাবে, তারাই আমার সঙ্গে রুটি খাবে, তারাই আমার সঙ্গে চা চক্রে মিলিত হবে, তারাই জান্নাতুল ফিরদাউসের হুরে গেলমান পাবে, তারাই জান্নাতের অট্টালিকা পাবে, তারাই জান্নাতের তলদেশে হরেক রকমের নহর আর নদী পাবে। তাদের জন্য বন্ধু শর্ত হলো একটা, তারা যেন ঈমান আনয়ন করে অদৃশ্য আল্লাহর উপরে। কোন আল্লাহ? অদৃশ্য। কথাটা মনে রেখেন, আল্লাহর সাথে অদৃশ্য সংযুক্ত, এটা ঠিক না? কোন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে? অদৃশ্য আল্লাহর প্রতি। কিসের জন্য? অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিসের জন্য? আল্লাহরে পাওয়ার জন্য, ঠিক কি না? কেন বন্ধু অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবো? আমার আল্লাহ বলেন দাবি অনুযায়ী যারা যাদের আল্লাহরে দেখে ওদের জন্য আমি আল্লাহ নাই, ঠিক কি না? যে জাতি তাদের দাবি অনুযায়ী তাদের আল্লাহরে দেখে ওই জাতির জন্য অরিজিনাল আল্লাহ নাই, ওই জাতির জন্য অরিজিনাল জান্নাত নাই, ওই জাতির জন্য হুরে গেলমান নাই, ওই জান্নাত ওই জাতির জন্য জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে না। আল্লাহ পাক বলেন যারা অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবে ওদের জন্যই আমি অরিজিনাল আল্লাহ থাকবো জান্নাতের গেটে। আপনাদের এদিকে হিন্দু ভদ্রলোকেরা আছে নাকি? এখানে আছেন নাকি? যদি থাকেন সরি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আমি মাপ চাচ্ছি আপনার কাছে। আপনি আমার ভাই, আপনি এই দেশের জনগণ, আমার ভাই, আমার দেশীয় ভাই। হাত কেটে দেন, আমার যেমন লাল রক্ত বেরোবে আপনারও লাল রক্ত বেরোবে। যে আকাশের ছায়া নিয়ে আমি চলি আপনি ওই আকাশের ছায়া নিয়ে চলেন, বিন্দু মাত্র শত্রুতা নাই। তবে বন্ধু সত্য কথা যেটা বলে গেলাম, হিন্দু ভাইরা জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাবে না, জান্নাতও পাবে না। পাবে নাকি? কেন পাবে না? কম বেশ হলো এক জায়গায় আল্লাহ বলেছেন তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে
অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনো। ও বন্ধুরা, তোমরা কিন্তু ভুল করছো। তোমরা ঈমান এনেছো দৃশ্যমান আল্লাহর উপরে। যারা তোমাদের আল্লাহ তোমরা তাদের দেখে ফেলেছো। কথা ঠিক কি ঠিক না? ওদের দাবি অনুযায়ী ওদের খুদারে দেখে ফেলেছে। দেখে নাই? তাও আবার নিজে হাতে বানাই, সুন্দর করে রং করে, মাথার কুর্নি সেখানে গিয়ে করে, হরেক রকমের খাদ্যের যোগান সেখানে দেয়। ঠিক কিনা? যত রকমের সম্মান প্রয়োজন তাও করে। কিন্তু 3 দিন বা 7 দিন হয়ে যাওয়ার পরে যা করে ও দেখলি আমাদের লজ্জা লাগে। যারে এতদিন আল্লাহ বললাম তারে ফিরাউনের মতো সুবই সুবইয়ে মারলাম। ঠিক কিনা? আমি ধর্মের সমালোচনা করব না, আমি শুধু ওখান থেকে একটা পয়েন্ট নিতে চাই। আমার এই ভাইদের জন্য জান্নাত নাই, আমার এই ভাইদের জন্য আল্লাহর হাতে রুটি খাওয়া নাই, আমার এই ভাইদের জন্য হুরে গেলমান নাই। কেন নাই? ওদের দাবি অনুযায়ী ওরা ওদের আল্লাহরে দেখে ফেলেছে। চন্দ্র পূজারীদের জন্য জান্নাত নাই, তাদের দাবি অনুযায়ী চন্দ্র ওদের খোদা, ওরে তারা দেখছে। কথা ঠিক কি ঠিক না? সূর্য পূজারীদের জন্য কোন জান্নাত নাই। কেন নাই? যেহেতু ওরা সূর্য পূজা দেখে ফেলেছে। কথা ঠিক কি ঠিক না? ইহুদিদের জন্য কশিল কালেও জান্নাত নাই। কেন নাই? তাদের আল্লাহ আমাদের নবী, উনি আল্লাহ না। আমরা বলি আমাদের নবী, তিনি হলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারে তারা আল্লাহ বানাইছে এবং তারা তারে দেখে ফেলেছে। এজন্য অরিজিনাল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে না। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর আসনে বসে, আল্লাহর আসনে বসায় তারে আল্লাহ বলছে। এজন্য তারা অরিজিনাল আল্লাহর সাক্ষাৎ পাবে না। কথা ঠিক কি ঠিক না? তদ্রুপ খ্রিস্টানরাও ওরা জান্নাতে যাবে না। কেন যাবে না? ওরা খোদা বানাইছে আমাদের নবী হযরতে মুসা ঈসাকে। হযরতে ঈসাকে ওরা খোদা বানাইছে আমাদের নবীর আম্মা হযরতে মরিয়মকে। আমরা মরিয়মকেও খোদা বলি না, ঈসাকেও খোদা বলি না, আমরা উযাইরকেও খোদা বলি না। আমরা এমন একজনকে খোদা বলি যারে আমি কোনোদিন দেখি না, দেখবো না, কিন্তু তারে ছাড়বো না, কিন্তু তারে পালবো না, আমি কিন্তু তারে ছাড়া বাঁচবো না। আমি যেখানেই যাই না কেন সেখানেই আমি ওনাকে দেখি, আমি যেখানেই যাই না কেন আমি ওখানে ওনাকে পাই। যদিও বাস্তবে হাতের মুঠোই পাই না, যদিও চোখের সীমানায় পাই না, তবে কিছু আলামত আছে, এই আলামত দেখে বুঝতে পারে উনি আমার আল্লাহ। বন্ধুরে আমার, যে কথা আমি বুঝাতে চাচ্ছি আবার ব্যাকে আসুন, ওই আবার সেই জায়গায় আসেন। কোন জায়গা? প্রতিটি মানুষের, জীবন্ত মানুষের দেহে প্রাণ আছে। বলছিলাম না? আপনাদের প্রাণটা আমি চাইছি, আপনারা দেননি। ফেরত দিতে চালাম, তাও দিলেন না। দেবেন কি করে? ও তো ধরা যায় না, ঠিক না? কিন্তু আছে, এটা বিশ্বাস করা যায়। কি দেখে বিশ্বাস করলাম? আমার দেহ প্রাণ আছে। আমার দেহে যে প্রাণ আছে তার নিদর্শন কি, তার আলামত কি? এর আলামত হলো আমার হাত চলে। এটা হাত চলছে না? প্রাণ না থাকলে এটা কি চলতো? তাহলে আমার দেহে প্রাণ আছে, এর নিদর্শন হলো হাত চলা, ঠিক কিনা? আমার দেহে প্রাণ আছে, তার নিদর্শন হলো চোখ চলা। আমার দেহে প্রাণ আছে, তার নিদর্শন হলো পা চলা। আমার দেহে প্রাণ আছে, তার নিদর্শন হলো কান চলা, ঠিক কিনা? অর্থাৎ প্রতিটি জীবন্ত মানুষের দেহে প্রাণ আছে,
এটা বুঝবো কি করে? ও তো দেখা যায় না, ধরা যায় না। যদিও দেখা যায় না, ধরা যায় না, কিন্তু বন্ধু ওর নিদর্শন থেকে বুঝতে হয় প্রাণ আছে। কথা ঠিক কি ঠিক না? এবার আমি আমার আল্লাহর জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, তুমি ধরা দাও না, তোমাকে দেখা যায় না, তুমি ধরার বাইরে, সুয়ার বাহিরে যেমন যেমন জীবন্ত দেহে প্রাণ আছে, এটা বোঝার অনেকগুলো নিদর্শন আছে। আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে একজন আছো এমন কোন নিদর্শন আছে নাকি? থাকলে আল্লাহ তুমি বলে দাও, তোমার নিদর্শন দেখে আমি বুঝিনি তুমি একজন আছো, আর আমি তোমাকে বুঝে অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবো। আমার দেহে প্রাণ আছে, নিদর্শন আপনারা পাইছেন? আমার দেহে প্রাণ আছে, তার নিদর্শন আপনারা দেখছেন তো? এবার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমিও একজন আছো, অ্যাডভান্স আমরা বিশ্বাস করলাম তুমি একজন আছো, কিন্তু নাস্তিক মুরতাদরা এত কথা বলে, তোমার কোন নিদর্শন থাকলে একটু তুমি বলে দাও, আমরা ওই নিদর্শন দিয়ে দলিল দিয়ে বলবো আমার আল্লাহ একজন আছে। বন্ধুরে আমার, যদি এ কথা বলি, আমার আল্লাহ পাক তার নিদর্শনের বিবরণ আমাদেরকে এক জায়গায় না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে আব্দুল আসিফ, এর নিদর্শন এক জায়গায় না। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন রাখছি। বুদ্ধিমান বান্দা যারা, তারা দেখার সঙ্গে বুঝে নেই আমি আল্লাহ আছি। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ একটু হাতে কলমে দেখাও তো তুমি একজন আছো, তার নিদর্শন কই? আমার আল্লাহ বলেন, তুমি বন্ধু সূরা নূহ খোলো, সূরা নূহের 30 নম্বর আয়াত খোলো। আমার আল্লাহ বলতেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ওগো বন্ধু, তুমি চাচ্ছ আমার নিদর্শন কই? আমার আল্লাহ বলেন, কুরআন তুমি খোলো, ওই জায়গায় খুলে দেখো আমি আমার নিদর্শনের বিবরণ দিয়েছি। কি আমার নিদর্শন? আল্লাহ ডাক দিয়ে বলে, আলাম তারাও, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে দেখো না, আমি তোমাদেরকে বলতেছি, গবেষণার দৃষ্টিতে একবার তুমি আকাশের দিকে তাকাও, আর আমি আল্লাহর নিদর্শন বুঝে, আমি আল্লাহর নিদর্শন দেখে তুমি বুঝে নাও আমি আল্লাহ একজন আছি। আল্লাহ বলতেছেন, তুমি আকাশের দিকে তাকাও, গবেষণার দৃষ্টিতে, খালি এরকম তাকালাম নামালাম এরকম না। গবেষণার দৃষ্টি কি? আচ্ছা, এত সুবিস্তৃত আকাশ, জন্মের পরে তো শুধু দেখেই আসতেছি, কত দেশান্তরে ঘুরলাম, কিন্তু আজ পর্যন্ত কোনদিন একটা আসমানের খুঁটি তো পেলাম না। আছে নাকি? পাইছেন নাকি? আপনারা সামিয়ানা টানাইছেন, সামিয়ানা কত বড় হবে, কত মোটা হবে? 100টা সর্বোচ্চ। 100টার একটা সামিয়ানাকে টানাতে মনে হয় আপনারা কোন খুঁটি ব্যবহার করেননি। করছেন? কত খুঁটি? অনেকগুলো খুঁটি। আমার জিজ্ঞাসা, 100টার একটা সামিয়ানা, ওটা টানাতে যদি এতগুলো খুঁটি লাগে, ওটা তো কোনো ওজন না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, বন্ধু পারলে একটা সামিয়ানা তোমরা মহাশূন্যে দাঁড় করাই রাখো। যদি তুমি মহাশূন্যে সামিয়ানা দাঁড় করাইতে না পারো খুঁটি ছাড়া, তাহলে বুঝে নাও আমি আল্লাহ এত বড় আসমান, একটা দুইটা আসমান না, 7-7টা আসমান, আবার 7-7টা মহাশূন্য। এই যে আমি আল্লাহ দাঁড় করালাম, আজ পর্যন্ত কোন খুঁটি পেয়েছো নাকি? কোন খুঁটি ছাড়া এত বড় আসমান, এত বড় মহাশূন্য দাঁড় করালাম, এখনো পর্যন্ত কোনদিন কাত হলো না,
এখনো পর্যন্ত কোনদিন ভেঙে পড়লো না। আল্লাহ পাক বলেন, বন্ধু ওর নিয়ন্ত্রককে তুমি কি জানো? নিশ্চয় আসমানের নিয়ন্ত্রক একজন আছে, যার কথা মতো আকাশ দাঁড়ায় আছে, উনি হলেন আমার আল্লাহ। এত বড় আসমান দাঁড়ায় রইল, কোনো খুঁটি পালাম না। নিশ্চয়ই কেউ দাঁড় করায় রেখেছে। বুঝে থাকলে বলুন তো উনি কে? দেখা যায় তারে? দেখা যায় না, কিন্তু অনুমান করা যায়। ছোঁয়া যায় না, ধারণা করা যায়। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ একজন আছি, তার নিদর্শন হলো আসমান। তার নিদর্শন হলো, আচ্ছা আসমানটা কেমন করে দাঁড়ায় রে, সে কথাটা একটু আলোচনা করি, শুনবেন আপনারা? বন্ধু, আসমানটা কোন অবস্থায় দাঁড়ায় রয়েছে দেখেন, আল্লাহর চিন্তা সহজ হবে। এই যে পৃথিবী আমরা যেখানে বসবাস করি, এটার নাম হলো ভূমণ্ডল বা পৃথিবী বা ধরা পৃষ্ঠ। টোটাল পৃথিবী কত দূর আয়তন জানা আছে আপনার? জানা নাই, আমারও নাই। লক্ষ লক্ষ হাজার হাজার কিলোমিটার ব্যাপী এই পৃথিবী, বহুত বড় পৃথিবী। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এত বড় পৃথিবী, এই পৃথিবীটাকে আমি আল্লাহ নিম্নে রেখেছি। এই পৃথিবীর উপরে আমি আল্লাহ যেটা রাখছি ওটার নাম হলো আসমান না। পৃথিবীর উপরে আমি যেটা সংরক্ষণ করেছি, পৃথিবীটাকে যার মাধ্যমে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়েছি, ওটার নাম বন্ধু কিন্তু আসমান না। বৈজ্ঞানিকরা বলতে চাই পৃথিবীর উপরে যাই দেখি ওটাই হলো আসমান, কিন্তু আমরা তা বলি না। সব বৈজ্ঞানিকের বিজ্ঞান আমরা মানি না, ঠিক কিনা? ওরা বলছে পৃথিবীর উপরে যা কিছু দেখি সব আসমান, আমরা বলি না পৃথিবীর উপরে যা দেখি আসমান না। আসমান পর্যন্ত, পৃথিবীর উপর থেকে আসমান পর্যন্ত মাঝখানে যে জায়গা, ওই জায়গাটার নাম হলো জাউফুন। নাম কি? জাউফুন। জাউফুন শব্দের অর্থ হলো মহাশূন্য। জাউফুনের নাম কি? মহাশূন্য। আল্লাহ পাক বলেন, তোমরা যে ভূমণ্ডলে আছো, এই ভূমণ্ডলটা যত বড়, তার চাইতে আমি আল্লাহ আরো বড় একটা মহাশূন্য নির্মাণ করেছি। এই মহাশূন্য দিয়ে তোমাদের ভূপৃষ্ঠটাকে আমি আল্লাহ চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার পৃথিবীর চাইতে মহাশূন্য বড়, পৃথিবীর চাইতে মহাশূন্য বড়। এবারে আসুন হুজুর, বড় তো বুঝলাম, দৈর্ঘ্য প্রস্থ বড় বুঝলাম, এখন জিজ্ঞাসা হলো দূরত্ব কত, ডিস্টেন্স কত, গভীরতা কত? বন্ধুরে আমার, বৈজ্ঞানিকরা এই গভীরতা খুঁজতে গিয়ে হেরে গেছে, ওরা কোনো কুল কিনারা পায়নি। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমি পেয়েছি, আমরা পেয়েছি এর গভীরতা কত। হযরতে তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে সাবির মধ্যে লেখে, কয় এর গভীরতা কত শেষ পর্যন্ত আমি যেতে পারি নাই, তবে অনুমান দিতে পারি। অনুমানটা হলো তামাম দুনিয়ায় যত বিমান আছে, ইন্ডিয়ার বিমান বাংলাদেশে আনো, আমেরিকার বিমান বাংলাদেশে আনো, রাশিয়ার বিমান বাংলাদেশে আনো, আসমানের নিচে আর জমিনের উপরে যত বিমানগুলো আছে সব বিমান এক জায়গায় করো, এক জায়গায় করে সব বিমানের ইঞ্জিন খোলো। লক্ষ লক্ষ বিমানের ইঞ্জিন খুলে একটা বিমানের মধ্যে ঢুকাও এবং সমস্ত পাওয়ার এক বিমানে ঢুকাও। এক বিমানে ঢুকানোর পরে এবার ওই বিমানটাকে স্টার্ট দাও। আজকে স্টার্ট দেওয়ার পরে একই স্টার্টে বিরামহীন ভাবে ওই বিমানটা যদি একাধারে কোন নো স্টপেজ
কোন জায়গায় না দাঁড়ায় একাধারে এই বিমানকে যদি 500 বছর চালাতে পারো, 500 বছর চালাইলে মহাশূন্যের গভীরতা হয়তো তুমি গিয়ে পৌঁছতে পারবা, এখনো আকাশের ঠিকানা খুঁজে পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বৈজ্ঞানিকরা তো বলবেই, কারণ ওটা তো পুঁজি নাই। 500 বছর বিমান কেউ চালাতেও পারবে না, মহাশূন্য পাড়ি দিতেও পারবে না। তাই আন্দাজে বলে দিয়েছে জমিনের উপরে যা সব আসমান। কিন্তু আমরা তা বলি না। এই যে 500 বছর বিমান চালাইতে পারলে মহাশূন্যের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, শুধুমাত্র আকাশের সাথে না। কথা ঠিক কি ঠিক না? এবারে আসেন, 500 বছর বিমান চললো, চলতে 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 500 বছর দিয়ে এই জায়গায় থামলো। এই জায়গায় যখন থামবে, ওখানে কিন্তু একটা কঠিন পদার্থ আছে, যেটা রড বালি সিমেন্টের না, তার থেকে কোটি কোটি গুণ আরো শক্ত, আরো কঠোর, আরো কঠিন। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, 500 বছর বিমান চালানোর পরে, মহাশূন্য পাড়ি দেওয়ার পরে যে পদার্থের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই পদার্থ তো অন্য কোন পদার্থ না, ওই পদার্থের নাম হলো প্রথম আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানের সঙ্গে দেখা হলো। এই প্রথম আসমান থেকে, প্রথম আসমানের প্রথম স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত, এক কথায় ওই আসমানের গভীরতা কত? কিতাবের মধ্যে লেখে মহাশূন্যের গভীরতা যত বড়, প্রথম আসমানের গভীরতা তার থেকে আরো বড়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু একটা মহাশূন্য না, একটা মহাশূন্য দেখুন আল্লাহ কেমন করে সাজাইছে। আল্লাহ ওটাই বলতেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক সপ্ত আকাশকে কেমন ভাবে নির্মাণ করলেন, কেমন করে দাঁড় করালেন, এ কথা কিতাবের মধ্যে লেখে। তামাম পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে প্রথম মহাশূন্য। প্রথম মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে, বলুন তো কিসে? প্রথম আসমানে। ওই যে কঠিন পদার্থ, ওটা প্রথম আসমান। তাহলে বন্ধু কি দাঁড়ালো? গোটা পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করেছে প্রথম মহাশূন্য। প্রথম মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে প্রথম আসমান। প্রথম আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে দ্বিতীয় মহাশূন্য। দ্বিতীয় মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে তৃতীয় মহাশূন্য। তৃতীয় মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে তৃতীয় আসমান। তৃতীয় আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে চতুর্থ মহাশূন্য। চতুর্থ মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে চতুর্থ আসমান। চতুর্থ আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে পঞ্চম মহাশূন্য। পঞ্চম মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে পঞ্চম আসমান। পঞ্চম আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে ষষ্ঠ মহাশূন্য। ষষ্ঠ মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে সপ্তম মহাশূন্য। সপ্তম মহাশূন্যকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে সপ্তম আসমান। তাহলে বন্ধু বলুন তো, আসমান কয়টা হলো? মহাশূন্য কয়টা? তাহলে প্রথম মহাশূন্য পাড়ি দিতে 500 বছর, দ্বিতীয় প্রথম আসমান পাড়ি দিতে 500 বছর। তাহলে মহাশূন্য পাড়ি দিতে 500 বছর 7টা মহাশূন্য, আর আসমান পাড়ি দিতে আরো 7 5 35। কত হলো? 35 কত হলো? 70। 7,000 বছর লাগবে এক আসমান এবং মহাশূন্য পাড়ি দিতে। 7,000 বছর যদি বিমান চালাতে পারো, ওই জায়গায় তো আসমানের স্তর শেষ হলো। এতক্ষণ পর্যন্ত যত দূরত্ব হলো, এর থেকে আরো কোটি কোটি গুণ দূরত্বে রব্বে কারিমের আরশে আযীম অবস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর করে আকাশটাকে বিনির্মাণ করলেন, বিনা খুঁটিতে দাঁড় করায় রাখলেন। নিশ্চয় এর কার্যনির্বাহী কেউ আছে। ওর কার্যনির্বাহী অন্য কেউ না। বলুন তো বুঝে থাকলে সেই কার্যনির্বাহী কে? আল্লাহ
আল্লাহ পাইলেন তো? দেখেন আল্লাহর নিদর্শন আরো কত আছে। আমি উপরের দিকে আর যাব না, মাঝখানে নামি, আকাশের নিচেই নামি, মহাশূন্যের মাঝখানের একটা খবর আপনাদেরকে শোনাই। মহাশূন্যের মাঝখানে এই যে, বলুন তো, এই যে মোবাইলটা কি দাঁড়ায় রয়েছে না ধরে রাখছে? ছেড়ে দিলে কি হবে? পড়ে যাবে না? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি আমাকে খোঁজো। এটা দেখেই বজর গানে দিন বলেন, সজর মে হজর মে তেরে রঙ্গ বুহে, सजर में हजर में तेरे रंग बूहे, जिधर दिखता हो उधर तू है, जिधर दिखता हो उधर तू है। কে বলেছে আল্লাহ নাই? আমি যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহরে পাই। কথা ঠিক কি ঠিক না? এখন বন্ধু আমি আপনাদেরকে যে কথাটা শোনাতে চাচ্ছি, আমার মোবাইলটা ধরে রাখলাম তাই দাঁড়িয়ে থাকলো, যদি ছেড়ে দিই তাহলে পড়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, আমাকে বন্ধু তুমি খোঁজো, আমি আল্লাহকে খোঁজা লাগবে না, তুমি একটু আকাশের দিকে তাকাও, আমি তোমাদেরকে তামাম পৃথিবীকে আলো দানের জন্য, তামাম পৃথিবীকে আলোকিত করার জন্য আকাশের মধ্যে অনেকগুলা জ্যোতি আমি আল্লাহ তৈরি করেছি, অনেকগুলা বাতি আমি আল্লাহ তৈরি করেছি। কথা ঠিক কি ঠিক না? মহাশূন্যের মাঝখানে অনেকগুলো জ্যোতি আর অনেকগুলো বাতি নির্মাণ করেছে কে? এই যে এখানে আলোকিত করার জন্য লাইট জ্বালানো হলো, বাতি জ্বালানো হলো। আমি জিজ্ঞেস করি, এই বাতিটা এমনি ঝুলে রয়েছে নাকি কারোর সঙ্গে ঝুলানো হয়েছে? ঝুলানো হয়েছে। প্রথমে 4টে খুঁটি বানানো হয়েছে, এরপরে এদিক থেকে লাইটটা বাঁধার জন্য একটা বাঁশ দেওয়া হয়েছে, এরপরে সাথে 2টা তার ঝুলানো হয়েছে, হোল্ডার দিয়ে আটকে দেওয়া হয়েছে, তাই লাইটটা দাঁড়ায় রয়েছে। বলুন তো এই লাইট কয় কেজি ওজন হবে? আধা কেজি হোক তাও হবে না। তাহলে আমার কথা হলো, আমার আল্লাহ বলেন, বন্ধু তোমরা নিজেরা আলোকিত হওয়ার জন্য 200 গ্রামের একটা লাইটও কিন্তু জ্বালাইতে পারো না, না ঝুলাইয়ে রাখতে পারো না। কথা ঠিক কি ঠিক না? আমি আল্লাহ কেমন করে তোমাদেরকে আলোদানের জন্য কতগুলো জ্যোতি আর কতগুলো বাতি রাখলাম। যতগুলো জ্যোতি আছে এই জ্যোতির মধ্যে দৃশ্যমান সবচাইতে বড় যেই জ্যোতি ওটার নাম হলো চন্দ্র, আর বাতির মধ্যে সবচাইতে দৃশ্যমান বড় যেই বাতি ওই বাতির নাম হলো সূর্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে চন্দ্রকে, এই যে সূর্যকে মহাশূন্যের উপরে দাঁড় করালাম, আমি তো সেখানে কোনো কাছি দিয়ে বাঁধি নাই, কোনো রশি দিয়ে বাঁধি নাই, কোনো তারও লাগাই নাই, কোনো খুঁটিও লাগাই নাই। তাই বিনা খুঁটিতে, বিনা তারে, বিনা রশিতে এত বড় সূর্যকে মহাশূন্যের উপরে দাঁড় করাইছেন কে? যিনি দাঁড় করাইছেন উনি হলেন তোমার আল্লাহ। সূর্য কোন রশি দিয়ে বান্ধা, চন্দ্র কোন দড়ি দিয়ে বান্ধা? এটা তো 200 গ্রাম হলো, সূর্য তো মনে হয় 1 কেজি খানিক হবে নাকি? নাকি ও বন্ধু, সূর্য কত বড়, তামাম দুনিয়া যত বড়, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, ওদিকে আমেরিকা সহ তামাম পৃথিবী যত বড়, আমার আল্লাহ বলেন সূর্য তার থেকে আরো 13 লক্ষ গুণ বড়। তামাম পৃথিবীর চাইতে শুধু সূর্যটা তার থেকে 13 লক্ষ গুণ বড়। মন 10-এর তো হবে না, 10 মন হবে না, আরো কম। আউট অফ ক্যালকুলেটর, পৃথিবীর ইতিহাসে এমন ক্যালকুলেটরের জন্ম হয়নি যেই ক্যালকুলেটর দিয়ে গুণে বলা যাবে সূর্য কত ওজন, চন্দ্র কত ওজন। কথা ঠিক কি ঠিক না? ভাই এইগুলাকে আমি আল্লাহ ভাসমান করে, আমি আল্লাহ সাঁতারুর মতো আমি মাঝখানে দাঁড় করালাম। ওগো বন্ধু, এটাও কি বোঝো না এর পিছনে একজন কারিগর আছে? বুঝে থাকলে বলুন তো সেই কারিগরের নাম কি? আচ্ছা ভালো কথা,
এই সূর্যের বোঝায় না আরো কত কারিশমা। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দীপুমণিরা এটাই চাইছিল, দীপুমণিরা এটাই চাইছিল যে মানুষ একবার ঈমান এনে দ্বীন ও ইসলাম নিয়ে বড় হলে তারে কাফের বানানো যায় না। এগুলি কচি কচি বাচ্চার মনে কুফরি ঢুকানোর জন্য ওই ডারউইনের মতবাদ বাংলাদেশের বইটি এনে, ইন্ডিয়ার মতবাদ বাংলাদেশের বইটি এনে মোদির সঙ্গে যোগাযোগ করে কচি বাচ্চাদেরকে মায়ের কোলে বসে বেঈমান বানানোর হীন ষড়যন্ত্র করছিল। তাদেরই ষড়যন্ত্র। সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে? আমার কোমলমতি বাচ্চারা বলে পৃথিবী ঘোরে, কিন্তু আসলে পৃথিবী ঘোরে না। আসলে পৃথিবী ঘোরে না। আসলে কি ঘোরে? সূর্য ঘোরে। কোথায় পাইছি? এই কোরআন শরীফের মধ্যে পরিচিত সূরা, সূরা ইয়াসিন শুনেন না আপনার নাম? আল্লাহ পাক বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলে বন্ধুরে, কে বলেছে পৃথিবী ঘোরে না? বরং পৃথিবী স্থির থাকে। ঘোরার দায়িত্ব আমি দিয়েছি সূর্যকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? পৃথিবী ঘোরে না। কি ঘোরে? নিজস্ব কক্ষপথে। আল্লাহ তাআলা বলেন নিজস্ব কক্ষপথে সূর্য ঘোরে, নিজস্ব কক্ষপথে চন্দ্র ঘোরে। কয় এই যে ঘুরলো কত জোরে, কত জোরে ঘোরে, কত দ্রুতগামী সূর্য। এটা আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? আমাদের হানিফ এন্টারপ্রাইজে একটু কি জোরে চলে? কি বলেন বন্ধুরে আমার? সূর্যের গতি কেমন? ওই যে একটা বিমানের কথা কইছিলাম না, সব বিমানকে এক জায়গায় করে এক বিমানে ঢুকাইয়ে যদি চালানো হয়, ওই বিমান যত দ্রুত চলে তার থেকে লক্ষ গুণ সূর্য আরো দ্রুত চলে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ পর্যন্ত সূর্য চলল তার কক্ষপথে, চন্দ্র চলল তার কক্ষপথে। কোনদিন অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এই যে আপনাদের হাইওয়ে রোড টাঙ্গাইল টু ঢাকা, উত্তরবঙ্গ টু ঢাকা, যে রোডটা বানাইছে, ডিভাইডার কত সুন্দর মানুষকে চলার জন্য ব্যবস্থা করেছে। আগে ছিল চিকুন একটা রাস্তা, সেটাকে 4 লেন করলো, তাই না? যার যার কক্ষপথে চলবে, যার যার বামে চলবে। এত ডিরেকশন দেওয়ার পরে মনে হয় এই রোড করার পরে জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি। হইছে? হইছে? আচ্ছা বলো কথা, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদিন ড্রাইভার মনে হয় গাড়িতে উঠতে মনে ছিল না, না গাড়ি ড্রাইভার ছিল? ড্রাইভারও ছিল, কন্ট্রাক্টরও ছিল, হেল্পারও ছিল, আরো কত বুদ্ধিমান ছিল। তারপরে অ্যাক্সিডেন্ট হলো কেন? কি কারণে? কন্ট্রোল হাতে থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট করলো। আমার আল্লাহ বলেন তোমাদের বাসের চাইতে আরো কোটি কোটি গুণ জোরে, তোমাদের বাস আকার ইজবাইকের চাইতে আরো লক্ষ গুণ ভিড় যে আকাশে, এই আকাশ দিয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অর্ধবধি যে সূর্যকে এত জোরে চালালাম, যে চন্দ্রকে এত জোরে চালালাম, আজ পর্যন্ত কোনদিন চন্দ্র সূর্যের মুখোমুখি সংঘর্ষ হলো না। হতে দিল না কে? যিনি হতে দিলেন না, বুঝে থাকলে বলুন তো তিনি কে? বন্ধু দেখেন, যদি একবার অ্যাক্সিডেন্ট হয়েই যেত, একদিন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। সেদিন এই পৃথিবী থাকবে না, এই আসমান থাকবে না, জমিন থাকবে না। যদি অ্যাক্সিডেন্ট কোনোদিনও হতো, আর অ্যাক্সিডেন্টের তীব্রতায় সূর্যটা টুকরো হতে হতে 13 লক্ষ টুকরো হতো,
আর 13 লক্ষর একটা টুকরা যদি পৃথিবীতে পড়তো, বলুন তো পৃথিবীর অবস্থা আলো ভক্তার চাইতে করুণ হতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা পড়তে দেন না কেন? আল্লাহ তাই বলতেছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে রবের পরিচয় তোমরা পেতে চাও, এই রব কিন্তু ঘুমন না। কথা ঠিক কি ঠিক না? কোন তন্দ্র নাই, কোন তন্দ্র নাই, অলসতা নাই, কখনো ঝিমনি নাই। কেন ঝিমনি নাই? আল্লাহ বলে ওটা আমার দরকার না। যার ঝিমনি আছে ও কিন্তু আল্লাহ হতে পারে না, যার ঘুম আছে সে কিন্তু আল্লাহ হতে পারে না। যদি আমার ঘুমই থাকতো, যদি আমি ঘুমাইতাম, রাত 3টের সময় বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকলে সে আল্লাহরে পাতো কি করে? এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকায় থাকে, বান্দা আমাকে কখন ডাক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের মধ্যে আমি আল্লাহরে খুঁজে পাই, চন্দ্রের মধ্যেও আল্লাহ আছে কিনা দেখেন। ও বন্ধু, প্রশ্ন করতে পারেন, হুজুর সূর্য তো এক অবস্থায় থাকে, চন্দ্র তো বিভিন্ন অবস্থায় যায়, কখনো ছোট হয় কখনো বড় হয়, হয় না? সূর্য এক হালাতে থাকে, চন্দ্র বিভিন্ন হালাত ধরে। এটা কেন? এটাও আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূল কাফের বেঈমানরা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে, বারে কবে কেন? আপনি বলে দেন, আমার আল্লাহ চন্দ্রের মাধ্যমে তামাম দুনিয়ার সকল মানুষকে, আমার আল্লাহ চন্দ্রের মাধ্যমে তামাম দুনিয়ার সকল মানুষকে, চন্দ্রকে বারাকুমার মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা চন্দ্রকে বিশ্বের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার বানাই দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? চাঁদ একখান ইন্ডিয়ার ক্যালেন্ডার, চাঁদ একটা বাংলাদেশের ক্যালেন্ডার, আমেরিকার ক্যালেন্ডার, সৌদি আরবের ক্যালেন্ডার, পাকিস্তানের ক্যালেন্ডার, ছোট বড় করে করে আমি আল্লাহ 4টে ক্যালেন্ডার বানাইছি। কি করে? চন্দ্রিমা রেখাটি যখন পশ্চিম আকাশে উদিত হয়, তখন দুনিয়ার মানুষ যেখানেই থাক না কেন ওই চাঁদ দেখাই ধরে নেয় আগামীকাল চাঁদের মাসের 1 তারিখ। ঠিক কিনা? একটু বড় হয় 2 তারিখ, আর একটু বড় হয় 3 তারিখ, আর একটু বড় হয় 4 তারিখ। এইভাবে চলতে চলতে হঠাৎ করে দেখা যায় আর একটা চাঁদ উদিত হয়েছে পশ্চিম দিগন্তে, আর ওইটা যদি 29 দিন পরে ওঠে, দুনিয়ার মানুষ বুঝে নাই এবারের মাসটা 29-এ গেছে। কথা ঠিক কি ঠিক না? তাহলে চাঁদকেও আল্লাহ আমার জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার তাও তামাম দুনিয়ার মানুষের জন্য করে দিলেন। যে চাঁদকে আল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য কি করলেন? ক্যালেন্ডার বানালেন। দুনিয়ার আর কেউ মানুষ পারেন করেছেন কি? সুতরাং উনি হলেন আমার আল্লাহ। তাহলে বন্ধু বুঝে থাকলে বলুন তো, আকাশ মন্ডলীতে চাঁদ এবং সিতারার মধ্যে আমার আল্লাহর নিদর্শন আছে কিনা? আছে। এবারে আসেন, আমি সহজে আর একটা উদাহরণ দিলে আরো সুন্দর করে বলবেন। ও বন্ধু, আজকের আপনারা আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন কয়টায়? 5:30টায়, তাই না? 5:30টায় মাগরিবের নামাজ পড়েছেন। কয়েক মাস আগে এই 5:30টায় কোন নামাজ পড়ছিলেন? আসরের নামাজ। কয়েক মাস আগে 5:30টায় কোন নামাজ পড়ছিলেন? তাহলে কি হলো? ওই দিন রাতের মধ্যে ঢুকে গেল, তাই তো? দিন রাতের মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে খোঁজো, তুমি আমাকে যদি পেতে চাও বন্ধু, রাতের দিকে তাকাও, দিনের দিকে তাকাও। যেই আল্লাহ রাতকে দিনের মধ্যে ঢুকান, ওই আল্লাহ আবার রাতকে দিনের মধ্যে ঢুকান। ঠিক কি না? কই রাতের এবং দিবসের আবার কোনে এখানে বন্ধু কারুর হাত নাই।
এখানে যিনি এটা করেন, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, বলুন তো এর পিছনে কার হাত রয়েছে? এর পিছনে যার হাত রয়েছে তিনি হলেন আল্লাহ। পারলে তুমি আজকে রাত্রে বলে দাও ব্রেক, ক্ষমতার জোরে বলে দাও ব্রেক, রাত আজকে ক্ষমতা পোহাবে না, ভয়তে রাখতে পোহাবে না, নাকি পোহাবে? আবার দিনকে ব্রেক করা দেবে। কয়েকবার 12টা বাজাইছিল না আমাদের বিগত পতিত সরকার? 12টা বাজাইছিল না? ডিজিটাল আর অ্যানালগ। 1 ঘন্টা সূর্যের আলো বেশি পাওয়ার জন্য 12টারে বানাই দিল 1টা নাকি 11টা। কয়েকদিন পরে জনগণ যখন মাইনে নিল না, পরে আবার জায়গায় ফিরে আসলো। কত নাটক যে দেখাইলো, কথা ঠিক কি ঠিক না? নাটকের কোন সীমা নাই বন্ধুরে আমার। এগুলো পরিচালনার একমাত্র মালিক কে? এবারে আসুন, আমি আল্লাহরে খোঁজো, তুমি জমিনের দিকে তাকাও, জমিন দেখে বলবে আল্লাহ একজন আছে। তার উদাহরণ হলো, আমি আজকে বয়ান শেষ করে আজকের সুন্দর চেয়ারটাকে যদি মাটি খুঁড়ে মাটির নিচে দাফন করে দেয়, 10 বছর পরে যখন ওই চেয়ারটা মাটি খুঁড়ে বের করব, এই কালারটা তো ঠিক থাকবে, হ্যাঁ কালার থাকবে না তো চেয়ার থাকবে, কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। বুঝলাম এর থেকে আরো শক্তি বেশি। এই লোহাটাকে যদি মাটির নিচে দাফন করি, 50 বছর পরে স্ট্যান্ড ঠিক থাকবে তো? কিছুই থাকবে না, মাটি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমি বাদ দিলাম এই এলাকার সবচাইতে বড় টপ টেরর সন্ত্রাসী, ওরে যদি সবাই মিলে ধইরা মাটির তলে পুঁতে থিয়ে যায়, 5 বছর পরে মনে হয় খুব জনপ্রিয়তা না ভেসে উঠবে নাকি? ওটা তো মাটি হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে কি বলছেন এই কথাগুলো দ্বারা? এই কথাগুলো দ্বারা বুঝলাম মাটির নিচে যা দাফন করা হয় ওটা মাটি হয়ে যায়। ওখানে কোনো মস্তানি নাই, ওখানে কোনো মস্তানি যাই মাটির নিচে দাফন করবো ওটা মাটি, মস্তানি ওখানে চলবে না, ঠিক কিনা? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আপনারও প্রতি সিজনে এই শীতকালীন মৌসুমে মন মন সুলা মাটির নিচেই দাফন করেন কি করেন না? সুলা চিনছেন? সুলা কি বলে দেখি? চনা বুট, বুট বলে, সুলা বুট। আচ্ছা বাদ দিলাম, জাসেনের না চিনার দরকার নেই। আপনারা আল্লাহ পাকের রহমতের আশায় প্রতি সিজনে হাজার হাজার মন মন গম মাটির নিচে মাটির তলে পুঁতে থন কি থন না? ও কি মাটি হয়ে যায়? মাটি হয় না। ছোলা মাটি হয় না, ধান মাটি হয় না, মুসুরি মাটি হয় না। আমি জিজ্ঞেস করি, ধান মুসুরি আর ছোলা ওটা কি কাঠের চাইতে শক্ত না নরম? লোহার চাইতে শক্ত না নরম? লোহার মতো শক্ত জিনিসকে মাটি বানালো, কাঠের মতো শক্ত জিনিসকে মাটি বানালো। আপনার ছোলা আর গম আর ধানকে মাটি বানানো, মাটি বানাতে পারতো কি পারতো না? যদি মাটি বানায় দিত, না খেয়ে মরে শুয়ে থাকতে হতো। কথা ঠিক কি ঠিক না? মাটি বানালো না কেন? কয় মাটির নিচে যা কিছু দাফন করা হয়, মাটি জিজ্ঞেস করে আল্লাহর কাছে, আল্লাহ করব কি? বস্তান তো মাটির নিচে আইছে, আল্লাহ করব কি? আল্লাহ বলে মাটি বানাই ফেল। চেয়ার মাটির নিচে আসছে, আল্লাহ করব কি? আল্লাহ বলে চেয়ারেও মাটি বানা, লোহারেও মাটি বানা, ডাক্তারও মাটি বানা, মিনিস্টারও মাটি বানা। যখন শোনা যায় তখন জিজ্ঞেস করে আল্লাহ, তোমার রহমতের আশায় তোমার বান্দা এক মুঠ ছোলা মাটির নিচেই দাফন করছে, এখন করব কি? আল্লাহ বলে আমার রহমতের আশায় যখন ফেলেছে, ওগো মাটি খবরদার খবরদার, ওরে তুই মাটি বানাস না, বরং এক মুঠ ছোলাকে হাজার মুঠ ছোলা দ্বারা পরিবর্তন করে ফলে ফুলে সুশোভিত করে আমার বান্দার ঘরে তুলে দে। সুতরাং এই মাটি থেকে বোঝা যায় আল্লাহ একজন আছে। এত বড় বড় শক্ত জিনিস কি মাটি করে ফেললো,
এত নরম জিনিসকে মাটি তো করলই না, বরং যা রাখলো তার থেকে ডবল করে বাড়িতে পাঠালো। বলুন তো এ করনেওয়ালা জাতকে? ডাক্তার ইকবাল বলেন, पालता है बीज को मिट्टी की तारकी में कौन, पालता है बीज को मिट्टी की तारकी में कौन, कौन दरियाओं की मौजू से उठाता है साहब, किसने लाया खींच कर पश्चिम से बादो सादगर, किसने लाया खींच कर पश्चिम से बादो सादगर, मौसमों को कौन सिखलाई है खुए इनकिलाब, मौसमों को कौन सिखलाई है खुए इनकिलाब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, खाके ये नूर, खाके है ये नूर आफताब। डॉक्टर इकबाल बोलेन, गुटगुट अमाबस्या अंधकारेर मध्य তোমার রেখে দেওয়া বীজকে সুন্দর করে লালন পালন করে উদ্ভিদ আকারে সৃষ্টি করেছেন কে? নদ নদী, সমুদ্র, আল খাল বিল থেকে পানিকে জলীয় বাষ্প আকারে আসমানের নিচেই তুলে ওটাকে মেঘমালা তৈরি করে পানি পুঞ্জীভূত রেখে তোমার গাছের গোড়ায়, তোমার ফলের গোড়ায়, তোমার ক্ষেতের গোড়ায় পানি পৌঁছে দিয়েছেন কে? আমি জিজ্ঞাসা করি, পূর্ব আকাশের মেঘকে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশের মেঘকে দক্ষিণ আকাশে, দক্ষিণ আকাশের মেঘকে উত্তর আকাশে, পৃথিবীর এক কর্নার থেকে অপর কর্নারে মেঘকে ধাওয়ায় যেখানে পানির দরকার সেখানে পানি বর্ষণ করনেওয়ালা কে? সুতরাং তুমি আল্লাহরে পাও না, মাটির আর বীজের দিকে তাকাও, আল্লাহরে পেয়ে যাও। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুরা, আমার গেল মাটির অবস্থা। এটা যদি অবস্থা হয় তাহলে বলুন আল্লাহকে চিনার আর কোন উপায় দরকার আছে? আর কোন উপায় দরকার নাই ভাইও। এজন্য আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত জোর গলায় যে জিনিসটা বুঝাতে চেয়েছি তা হলো আমার আল্লাহ একজন আছে। যদি আমি গবেষণার দৃষ্টি দিয়ে যেদিকে তাকাবো, গবেষণার দৃষ্টিতে সেদিকে আমি চলে যাব আল্লাহ পাকের কাছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।